দুজন ব্যক্তির নামই আলমাস। প্রকৃত আসামির বয়স ৩৭ আর অন্যজনের বয়স ২৯ বছর। আছে বাবার নাম কিংবা ঠিকানাতেও ভিন্নতা, এমনকি জাতীয় পরিচয়পত্রের নামের বানানেও আছে কিছুটা অমিল। তারপরেও একজনের অপরাধের সাজা অন্যজনের উপরে চাপিয়ে দিয়ে কারাগারে নিরপরাধ ২৯ বছর বয়সী আলমাস। এ অবস্থায় প্রশ্ন উঠেছে পুলিশি তদন্ত ও যাচাই বাছাইয়ের স্বচ্ছতা নিয়ে। তথ্য অনুসন্ধান করে দেখা যায় ২০০২ সালে মিরপুর থানায় অস্ত্র মামলায় গ্রেপ্তার হন ঢাকার দোহার উপজেলার খলিল আহমেদের ছেলে মোহাম্মদ আলমাস। ২০০৪ সালে ওই মামলায় তার ১০ বছরের সাজা হয়। পরবর্তীতে ১ বছর কারাভোগের পর জামিনে বেরিয়ে পালিয়ে যান, কিন্তু দীর্ঘদিন পর সেই মামলার গ্রেপ্তারি পরোয়ানায় নামের মিল থাকায় দোহার উপজেলার সুন্দরীপাড়া এলাকা থেকে শেখ খলিলের ছেলে আলমাস নামে এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। আমার ছেলেটা নির্দোষী ছেলে, আমার নির্দোষী ছেলে ধরে লয়ে গেছে। এরকম তিনবার করে আমার এই ছেলেটা ধরছে, তারা ছেড়ে দিয়েছে। তার প্রত্যয়নপত্র আছে, একটা হলো হান্নান চেয়ারম্যানের, একটা হলো ওহাব চেয়ারম্যানের, একটা হলো আজাদ চেয়ারম্যানের। এই সমস্ত প্রত্যয়নপত্র আছে। আমার ছেলেটা এই দেশে কোনো লোকের কাছে কোনো দোষী ছেলে না, ভালো ছেলে। আমার নির্দোষী ছেলেটার ধরে নিয়ে গেছে যে এই ফাঁড়িতে থাকে জোবায়েদ হামনাকে। আমরা বহুত দোয়াই সরদা পাচ্ছি, কিন্তু তারা কিন্তু শুনে নাই। কারেন্টের কাম শিখে কারেন্টের কাজ করে, কোনো রকমের ড্রাইভার খাই। তাই এখন তো আমার বাবা উঠাইয়া নিচ্ছে, বাবা ধরে নিচ্ছিলাম, আমার উঠাইছি, আমার বাবার মুক্ত চাই, আমি কাছে আমার বাবা সারা চাই, আমার বাবা কিছু চাই না। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। ভুক্তভোগী আলমাসের পরিবারের সদস্যরা জানান, সে পেশায় একজন কৃষক ও ইলেকট্রিক মিস্ত্রি। তিনি কখনো ঢাকার মিরপুরে বসবাস করেননি, অথচ শুধু নাম ও পিতার নামের আংশিক মিল থাকায় তাকে আসামি করা হয়েছে। ভুক্তভোগী পরিবারটি আরও জানান, ২০১৮ সালে একই অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। তখন তদন্তে প্রমাণও হয় সাজাপ্রাপ্ত আলমাস ও তাদের আলমাস এক ব্যক্তি নন। যখন আমার বাইরে ধরে যখন নিয়ে গেল, তখন আমরা বলছি যে কাগজপত্র আছে আমার বাইরে ধরে নিয়ে গেলেন, কাগজপত্র আছে, ডকুমেন্ট আছে। মোটরসাইকেল এমনি হাত দিয়ে বলছে কি যে আমার ভাইয়ের কি অপরাধ, আমার ভাইয়ের অপরাধ কি বলেন, আমার বাইরে যাইতে দিব না। পরে বলছে কি তোর ভাই আসামি। আমি কি না, আমার ভাই তো আসামি নেই, আমার ভাই কেন ধরবেন, আমার ভাই নির্দোষ, আমার বাইরে আমার ভাই অপরাধ কি, অপরাধ না বললে আমি যাইতে দিব না। পরে কয় কি তুই অনেক বেদব, ওর উপর দিয়ে গাড়ি উঠাই দেন, দরকার বললে আমার উপর দিয়ে গাড়ি উঠাইবেন, তবু আমার বাইরে যাইতে দিব না। ঘটনার সত্যতা যাচাইয়ে নয়াবাড়ি ইউনিয়নে প্রকৃত আসামির বাড়িতে গেলে স্থানীয়রা জানান, সাজাপ্রাপ্ত আলমাস বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। তো মারা গেছেন, ঢাকা থাকবে, এরা এলাকায় আসে না। ঢাকা কোথায় থাকতো? ঢাকা এরা কেনাডা চলে গেছে ম্যাক্সিমাম। উনি হলো বাসাটা হলো দলিল ডিলার ছিল দুই ভাই। দুই ভাই, এক ভাই বেইসা কিনা গেছে গা, এখন করে ছোটজন নাম কি খলিল বেইসা কিনা গেছে গা, এখন বড়জনের কাছে বেইসা গেছে, হে কিনা রাখছে, তার পোলাপান এনে বাস করবা লাগছে। এদিকে সংসারের একমাত্র উপার্জন ব্যক্তি জেলে থাকায় খেয়ে না খেয়ে দিন পার করছে আলমাসের পরিবার। 10 বছরের সাজাপ্রাপ্ত আসামি কারণে এখন আমার হাজবেন্ড জেল খাটতেছে। আমার স্বামী তো সে আসামি না, প্রকৃত আসামি না। প্রকৃত আসামি 1 বছর জেলও খাটছে। মিরপুর থানায় ওর মামলা হয়, ওখান থেকে ও হাতে নাতে ধরা পড়ছেও, ধরা পড়ার সাথে সাথে অস্ত্রসহ চালান করা হয়েছে ওদিকে। তারপরও 1 বছর জেল খাটছে। জেল খাটার পরে ও হাজিরায় বের হয়েছে। বের হওয়ার পরে ও হাজিরা না দিয়ে ওদিক থেকে কই গেছে আমরা সেটা জানি না। এরপর থেকে পুলিশ তদন্ত করে আমার হাজব্যান্ডের নামের সাথে মিল পাওয়ায়, আংশিক মিল পাওয়ায় আমার হাজব্যান্ডের বারবার অ্যারেস্ট করছে। আমার সংসার চালানোর মতো এখন কোনো অবস্থায় নাই, আমি খুব কষ্টে আছি, কারণ আমার হাজব্যান্ডের উপরে আমার 2টা সন্তান নিয়ে, আমার শ্বশুর শাশুড়ি নিয়ে নির্ভর করে আমার সংসারটা। মামলার নথি ঘেঁটে দেখা যায় ২০০২ সালে গ্রেপ্তারের সময় আসামির বয়স ছিল 24 বছর, অথচ বর্তমানে কারাগারে থাকা আলমাসের বয়স তখন ছিল মাত্র 14 থেকে 15 বছর। ভুক্তভোগী আলমাসের পাশে দাঁড়ান একটি মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সোসাইটি দোহার নবগঞ্জের পক্ষ থেকে আমরা আইনিভাবে সহায়তা দেব। এ বিষয়ে তদন্ত কর্মকর্তা জুবাইদুল হক জানান, একই নামে অন্য কোনো আলমাসকে পাওয়া যায়নি। তো আমরা মোটামুটি চুল ছেঁড়া বিশ্লেষণ করছি, পর্যালোচনা করছি, কিন্তু এলাকার ভোটার আইডি, তারপরে আপনার জন্মসনদ, এগুলি মোটামুটি পঞ্চায়েত দেখা যায়, করছি এবং এলাকা করছি, কিন্তু এই নামে এই ব্যক্তি ছাড়া কাউকে পাচ্ছি না ভাইয়া।
তবে বিষয়টি নিয়ে তদন্ত চলমান আছে বলে জানান ঢাকা জেলা পুলিশ সুপার। আমাদের ইন্টারনাল ইনভেস্টিগেশন ইনকোয়ারি যেটাই বলে না কেন আমরা এটা করে রেখেছি, কিন্তু আমাদের কাছে কিন্তু এখনো পর্যন্ত কেউ ওইরকম কনক্রিট কোনো প্রুফ আমাদের কাছে কিন্তু এখন আমরা ওরকম ভাবে পাইনি। বা ফাইনালি এটা অনগোয়িং ইনভেস্টিগেশন হচ্ছে, এখনো চলতেছে ইনকোয়ারি। এখন যেন শেষ হয় না, আমি ফাইনালি কোনো কিছু বলতে পারতেছি না। তবে তাদের কাছে যদি আমি তাদের আহ্বান করবো, তাদের কাছে যদি এরকম ফুল প্রুফ কিছু থাকে যে যিনি যার নামে ওয়ারেন্টটা আছে সেই ব্যক্তিটা যে ইনি না, এরকম যিনি প্রুফ যদি তার কাছে কনক্রিট এভিডেন্স থাকে, তিনি আমার সাথে এসে যোগাযোগ করতে পারেন, তাহলে আমি ইনকোয়ারি কমিটিকে ওইটা আমলে আনতে বলবো। নামের মিলের কারণেই কোনো নিরপরাধ ব্যক্তিকে যেন হয়রানির শিকার না হতে হয়, সেজন্য প্রশাসনকে আরও দায়িত্বশীল হবার পরামর্শ সচেতন মহলের। এছাড়াও বিষয়টি পুনরায় তদন্ত করে প্রকৃত অপরাধীকে আইনের আওতায় আনার দাবি ভুক্তভোগী আলমাসের পরিবার ও স্বজনদের। কাজী জোবায়ের আহমেদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।